আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চ্যালেঞ্জ করব একেবারে দেশি চিকেনের বিরিয়ানি। এটা আমরা বাসায় রান্না করছি, একবার গরম গরম। আর বাইরে হচ্ছে বৃষ্টি, আর পরিমাণে বেশি নিয়ে নিছি। আসলে বোঝা যাইতেছে না, এটা বোঝাইতে গেলে আবার ক্যামেরা আউলিয়ে যাবে যে কতখানি নিছি। তারপর একটু বোঝানোর জন্য সামনে নেই, দেখেন ফোকাস হইতেছে না, আবার ক্যামেরার মাথায় সমস্যা আছে। হ্যাঁ, অনেক পরিমাণে বিরিয়ানি নিছি যাতে মন ভরে খাইতে হবে। বাইরে প্রচণ্ড বৃষ্টি। দুজনেই সেম সেম। ওকে, চ্যানেল শুরু করে দিয়েছি। আরও তারপর তার জন্য কিন্তু মারাত্মক পানিশমেন্ট থাকবে। আমি ওটা খাবো, বিসমিল্লাহ। ওকে, চ্যানেল শুরু করতেছি। 1 2 3 স্টার্ট। গরম গরম। হুম,
ইয়েস, ওরে ভাই ঝরঝর পেনি তো, তার মধ্যে না। গরমটার কারণে একটু সময় লাগছে বেশি। কি লেগে আছে গেলাম দায় আর সময় সময় লাস্টে আমি দেখি দিচ্ছি না, মানে মজা পেয়ে খাইনি লাস্টে। দেশি মুরগি তো, দেশি মুরগি এটা। যাক, সব ক্লিন করে তো পারতেছি। আজকে আলহামদুলিল্লাহ জেতার পরে আমি একটা চিন্তা করছি কি জানেন, আমি একটু নেই যেই যে শাস্তি, এটা কিন্তু খুবই মজা লাগে দিতে, তাই না? নিতে কিন্তু মজা লাগে না। এটা আপনারা অনেক কমেন্ট করছেন যে ভাই নুরজাহান তো সব নিয়ে নেয়, কোনো অজুহাত দেয় না, কিছু বলে না, আপনি কেন এত অজুহাত? ভাই সবার মন এত শক্ত না। নুরজাহানের মানে মনের দিক থেকে নুরজাহান খুব শক্ত, মানে নুরজাহান মানে কি সহজে, বুঝলেন আপনি মানে নুরজাহান যদি জিদ করে অনেক কিছু করতে পারে আর কি, কিন্তু আমি পারি না, এরকম আর কি অবস্থা। এই জন্য নুরজাহান পারে আর কি সহজে আর কি যে কোনো জিনিস নিয়ে নিতে, তা আমার ভাই খুব থাক। তো আজকে একটা মজার পানিশমেন্ট দিব আজকে, এটা কিন্তু নিতে হবে কোনো কথা ছাড়া। আর আগে কত ডিম মিম কিন্তু আমি নিব না হ্যাঁ, কোনো ডিম মিম কিন্তু আমি শাস্তি নিব না না ডিম দিব না শাস্তিতে। শাস্তি হচ্ছে আজকে নুরজাহানের গান গাইতে হবে। অনেক দিন নুরজাহানের কোকিলা কণ্ঠের গান শুনি না আমি। গাও গাও। হ্যাঁ, কি করবো গান গাও। আমি গান হলো মানুষ রাস্তাতে বিপরে গেছে তো বীর বলো রাস্তায় আমরা লাগে সবাই চালু দেখাও, বলো বলো গান গেলো। এখন গান পরে গান তো গাওয়াই লাগবে, তাই না? শাস্তি কোন আসছে আমার দুইটা মরিচ দেন খাইতে, গান পারি আজকে তা হবে না। কি এরকম এটা গান কো। আচ্ছা, এমন কেউ আছেন যে নিজের কণ্ঠ মনে করেন যে না আমার কণ্ঠ ভালো না? আমার কণ্ঠ আমার তো মোটেও ভালো লাগে না, আমার কথাই আমাদের ভালো লাগে না। শোনো, ঘটনা হইতেছে নুরজাহান ইদানিং নুরজাহান গান গায়, এই জন্য আমি আপনাদেরকে এক লাখ গান গায়। হ্যাঁ, তো এই জন্য একটু আপনাদেরকে গানটা শুনিতে চাই। গান গাও গান গাও। আমার সামনে গায় না, মানে এক লাখ আছে না যে হঠাৎ এক গান গাইতেছে এরকম। আমি তো গান কইছি যে এই গানে গান একটু অর্থ কই দেন তো এরকম মানে এই গান আমার মনে নাই, কি গান জানি গাইছিল। তোমার যেটা মনে হচ্ছে তুমি ওইটা গাও। আমার কোনো গান গান গাওয়া তাড়াতাড়ি ভাই, নাহলে 5টা কাঁচামরিচ খা। কাছে আমি তো গান টান ভালো দাও তো 5টা কাঁচামরিচ সামনে রাখ, গান খাইতেই হবে 5টা কাঁচামরিচ। আমার তো গান কইতে মনে ভাই গানই তো লাগবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো। মানুষ অপেক্ষা আছে, মানে কি বলে এটা রে, শিল্পীর জন্য সবাই। মানে হ্যাঁ পারদে কেন আমার দাবাই দিছে ভাই আমার না তুমি কি আমার সেম সিস্টেম দিবা? আমি তো গান পারি, আমি গান গাই, আমার গান গাইতে মনেও চাই, এখন সেজন্য তুমি আমার তো সেটা দিবা না যেটা আমি পারি। তুমি পারো না দেখি তো তোমার দিলাম, তাই না? বা তুমি চাও না, পারো না, না চাও না, গাও একটু গাও। এখানে অনেক মানুষ আছে যাদের কণ্ঠ গান হয় না, যেমন আমি নিজে আপনার কোনো ইংলিশ গান গাইতে পারি না, তাহলে কি গান গাইতে পারেন আবার কোনো র্যাপ গান গাইতে পারি না। আর এই জন্য কি একজন একটা জিনিস পারে, কেউ খুব সুন্দর কবিতা বলতে পারে, আমি কবিতা বলতেই পারি না ভাই। আমার কবিতার কোনো সুর তাল কিছু নাই। চিন্তা করতে হচ্ছে গান বলতে না আচ্ছা চিন্তা করো তাড়াতাড়ি তাড়াতাড়ি। এতক্ষণ করে থাকলে মানুষের ধৈর্যই গান শুনতে মনে হয়। কোনো গান বুঝতে পাইতেছি না ভাই কি কম কম একটা গাও গ্রামে গান কম নাকি গ্রামের গান, যে গান মোবাইলে শুনছো না এগুলো একটা। না আমি গ্রামে তো মানুষ নাচ নাই গান কই আমি সারা কোনো গান পারি না ভাই। আচ্ছা এই গাও তাহলে, এটা তারও ভালো। আমি কান বন্ধ করে দিই, আমার গ্রামের গান শুনলে স্মরণ করে। একটু খালি মনে পড়তে আছে একটু না ও কি জানি
কোনো কথা। আর মনে হয় আমার আয় না, কি করবো, কি জানি গানটা রে। আরে আরেকটা কই জানি। আমি গান কম বন্ধু কষ্ট গান। বন্ধু যখন বউ লইয়া, আমি বলি শুনুন নাকি, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া তোমার মনে এই গান বাজে কেন? রঙ কইরা হাইটা যায়, বুকটা ফাইটা যায়। কইছি ভাই, আমি যেটুক পড়তে ওটুক কইছি ভাই। আর একটু কও। বন্ধু যখন বউ লইয়া আমার একই লাইন। না, ওইটা ঠিক কইছি। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ কইরা হাইটা যায়, বুকটা ফাইটা যায়। কইছে ভাই, আমার তো নেই হবে, আমার কইছি। এটা পরের লাইন কনফার্ম কি বলবো। না না, তোমার মনে এই গান বাজে কেন? এটা তো সন্দেহজনক। না না, এই গান কর একটা কারণ আছে, বুঝলি? আমি তো এটাই কইতেছি, এই কারণটাই কি কারণ এটা তো জানতেই হবে। হ্যাঁ, এত গান দুনিয়াতে বাকি। ওইটাই মনে পড়ছে, ওই মমতাজের গান, বুঝলি? হ্যাঁ, মমতাজ সিনেমাটাও দেখছি আমি। আমি দেখছি। দ্বিতীয় লাইন বলে দিব নাকি? কোন আমি মনে নাই। কোন আমি তো গানের সুরটা ভুলে গেছি। কোন এমনি কোন এবার শুনছি কোন যে না, yes. বন্ধুর সাথে পীড়িত করলাম 3.5 বছর। তারপর লাইন কি? সেই বন্ধু সেই আমার তুই বন্ধু ইউসুফ হইয়া আমি জলে খারে থুইয়া রঙ্গ কইরা হাইটা যায়, আহ! হাইটা যায়, সেই গান, সেই রূপটা হাইটা যায়। গানটা সুন্দর আসলে। এই গান যে ভাইরাল হয়েছে, খুব কম গান আছে এরকম ভাইরাল। মন পড়ে এই একটা গান, হ্যাঁ এই একটা গান, আর একটা হচ্ছে ওই যে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়, এই গান দুইটাই অনেক প্রচন্ড ভাইরাল গান, মানে একবারে অতিরিক্ত। যাক, মানে গান পারে, আশা বুঝছি। করি গান পারলে গান ওই গানই পারো। বন্ধুর সাথে পীড়িত করলাম 3.5 বছর। এরপর একটা লাইন আছে, তারপরে লাইন হলো যে সেই আচ্ছা, আমি গানটা একটু মানে আর হুন্যার কমানো লাগবে। আর কই লাভ আছে? আচ্ছা, বললো গান বলতে চাইছো, বললো। যাক, সবাই ভালো থাকবেন, মা বাবার দিকে খেয়াল রাখবেন, কারণ এই দুনিয়াতে আপনার যদি কেউ আপন থাকে তাহলে হচ্ছে আপনার মা বাবা। তো অবশ্যই তাদের দিকে খেয়াল রাখবেন। হ্যাঁ, সবার মা বাবা এক না, কারণ সব মানুষই তো এক না, তাই না? ধরেন এখন যে চিন্তাই করতেছে, চুরি করতেছে, ডাকাতি করতেছে, অন্যায় অবিচার করতেছে, সেই তো একদিন মা বাবা হবে। তো সেই মা বাবা কি ভালো হবে, তাই না? তো সবার মা বাবা ভালো হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু যাদের মা বাবা ভালো, আপনার মা বাবা কেমন আপনি কীভাবে বুঝবেন? বুঝবেন হচ্ছে আপনার প্রতি, আপনার ফ্যামিলির প্রতি আপনার বাবা, আপনার মা কতটা দায়িত্বশীল, কতটা পরিশ্রম করে, কষ্ট করে, সেটার উপর বুঝবেন যে আপনার মা বাবা ভালো কিনা। এখন আপনি বাইক চেয়েছেন, বাইক দেয় নাই, আপনি টাকা চেয়েছেন, টাকা দেয় নাই, এই জন্য যে আপনার মা বাবা ভালো না, এরকম চিন্তা যদি করেন তাহলে আপনি একটা বোকা, আপনি একটা কপাল পোড়াও। এটা মাপকাঠি না মা বাবা কেমন, এটা কোনো মাপকাঠি না যে আপনি এটা দিয়ে মাপবেন আপনার মা বাবা ভালো কিনা। মা বাবা ভালো কিনা ওটা দেখবেন আপনার প্রতি কতটা মায়া করে। হ্যাঁ, অনেকে দেখবেন এইসব বাবা অফিস থেকে আসছে রাগারাগি করে, এই জন্য মনে করে কি আমার বাবা ভালো না। আরে ভাই, অফিসে যে কত কষ্ট করে আপনার বাবা আসছে, আপনি কি জানেন? আপনি কি জানেন যে আপনার বাবা ওই যে আপনি 500 টাকা চান, আপনার কিছু খাইতে মনে চায়, সেই টাকা সেই খাবারটা নিয়ে আসছে, আপনারা খাওয়াইছে, আপনার সে 500 টাকা দিছে। আপনি কি জানেন ওই 500 টাকা কীভাবে ইনকাম করছে? হ্যাঁ, আপনি তো মনে করেন নিজেরা কি জানে আমি একটা হ্যাডাম। হ্যাঁ, ওই আপনার বাবাই দেখা গেল হয়তো বা বড় একটা জামা কাপড় দোকান চাকরি করে, বড় শোরুমে চাকরি করে। আপনার বাবা একটা মানুষ শার্ট নিতে আসছে, তারা বলে স্যার স্যার নেন স্যার, স্যার এত টাকার দাম, এত টাকা। এই যে স্যার 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 কইয়া আপনার বাবা টাকা ইনকাম করলাম, সেই টাকা পকেটে নিয়ে আপনি নিজেই স্যার। হ্যাঁ, এরকম চরিত্র গঠন করবেন না। হ্যাঁ, মা বাবার কষ্ট বোঝার চেষ্টা করেন। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ আমাদের সবাইকে বড় তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে ইনশাআল্লাহ।